স্টুডেন্টস, আমরা অলরেডি শাটডাউন ডিসিশন কি বা শাটডাউন পয়েন্ট কি মার্জিনাল কস্টিংয়ের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সেটা আমরা অলরেডি আগে স্টাডি করে নিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে এক দুটো ইলাস্ট্রেশনস দেখাবো যে কিভাবে শাটডাউন ডিসিশন দিয়ে আমরা মার্জিনাল কস্টিং কিভাবে ডিসিশন মেকিংয়ে হেল্প করতে পারে। So I have taken an illustration. I have already provided you with the sums in the class. So I am once again elaborating the sum with my audio lecture. Paints Limited manufactures 2 lakh tins of paint at normal capacity. It incurs the following manufacturing costs per minute. It is direct material 7.80 rupees per unit, direct labor 2.10 rupees per unit, variable overhead 2.50 per unit, fixed overhead 4.00 per unit. So we are getting the total production cost per unit as rupees 16.40. এবারে তোমাদের বলা হয়েছে ইচ ইউনিট ইজ সোল্ড ফর ₹21। তার মানে আমার কস্ট অফ প্রোডাকশন হচ্ছে অ্যাজ পার দ্য সাম ইনক্লুডিং দ্য ভেরিয়েবল অ্যান্ড দ্য ফিক্সড কস্ট ইজ ₹16.40। আর আমরা যে সেলিং প্রাইস পার ইউনিট সেটা হচ্ছে ₹21 with an additional variable selling overhead incurred at ₹0.60 per unit. আমরা যদি কস্ট শিটটাকে মনে করি, কস্ট শিটে আমাদের কি আসে, কস্ট শিটে যত রকম প্রোডাকশন কস্ট সেগুলোকে একসাথে নিয়ে আমরা অ্যাড করে টোটাল কস্ট অফ প্রোডাকশন পাই। অ্যান্ড দেন আমরা অ্যাড করি হচ্ছে সেলিং ওভারহেড বা ডিস্ট্রিবিউশন ওভারহেড হুইচ আর নট ডাইরেক্টলি রিলেটেড টু দ্য প্রোডাকশন বাট হুইচ আর রিলেটেড টু দ্য সেলস। সো ওইগুলোকেও আমরা ভেরিয়েবল কস্ট হিসাবে কনসিডার করি বাট হুইচ আর নট রিলেটেড টু দ্য প্রোডাকশন কস্ট, কিন্তু ভেরিয়েবল কস্টের মধ্যে সেগুলো ইনক্লুডেড থাকে। এখানেও সেরকম একটি অ্যাডিশনাল ভেরিয়েবল সেলিং ওভারহেড আছে হুইচ ইজ ইনকার্ড অ্যাট ₹0.60 per unit. During the next quarter, only 10,000 units can be produced. আমাদের কোয়েশ্চেনে প্রথমেই বলা রয়েছে যে যখন পেন্টস লিমিটেড ফুল ক্যাপাসিটি প্রোডাকশন করছে তখন সেখানে 2 লাখ টিনস প্রোডাকশন করতে পারছে, মানে 2 লাখ ইউনিটস অফ টিনস অফ পেন্ট সে প্রোডাকশন করতে পারছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই কোয়ার্টারের পর যখন দ্য নেক্সট কোয়ার্টার ইজ কামিং, দ্য পেন্টস লিমিটেড ক্যান অনলি ম্যানুফ্যাকচার 10,000 ইউনিটস, অনলি 10,000 ইউনিট প্রডিউস করতে পারবে অ্যান্ড সেল করতে পারবে। ম্যানেজমেন্ট সেই ক্ষেত্রে ডিসিশন নিচ্ছে যে টু শাট ডাউন দ্য প্ল্যান্ট, এস্টিমেটিং দ্যাট দ্য ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট ক্যান বি রিডিউসড টু ₹74,000 ফর দ্য কোয়ার্টার। এটার মানে কি, যখন পেন্টস লিমিটেড প্রোডাকশন করছে অ্যাট নর্মাল ক্যাপাসিটি অ্যান্ড অ্যাট ফুল ক্যাপাসিটি, দ্যাট ইজ ইট ইজ প্রডিউসিং 2 লাখ টিনস অফ পেন্ট, তখন সেই ক্ষেত্রে আমাদের টোটাল ফিক্সড কস্টটা কত লাগছে, টোটাল ফিক্সড কস্ট না জানলেও আমাদের ফিক্সড কস্ট পার ইউনিট হচ্ছে ₹4 পার ইউনিট, আর টোটাল ফিক্সড কস্ট তার মানে হচ্ছে 4 ইন্টু ₹2 লাখ, এই 4 ইন্টু 2 লাখ ইউনিটস দ্যাট ইজ ₹8 লাখ, অলমোস্ট ইট ইজ ₹8 লাখ। ওকে, বাট যদি আমরা প্রোডাকশানটাকে বন্ধ করে দিয়ে টেম্পোরারিলি শাটডাউন করে দিতে পারি তাহলে আমাদের ফিক্সড কস্টটা কততে রিডিউস করা যাবে, দ্যাট ক্যান বি রিডিউসড টু ₹74,000 ফর দ্য কোয়ার্টার। ঠিক আছে, এবারে বলছে when the plant is operating, the fixed overheads are incurred at a uniform rate throughout the year. সারা বছরই fixed cost remains same whatever be the volume of production. Okay, additional costs of plant shutdown for the quarter are estimated at ₹14,000. মানে হচ্ছে যদি আমি শাটডাউন করে দিই তাহলে কি হবে, তাহলে আমার ফিক্সড কস্ট যেটা থাকবে সারা বছরের সেটা হয়ে যাবে হচ্ছে অনলি 74,000, আর অ্যাডিশনাল একটা শাটডাউন কস্ট ইনকার করতে হবে পেন্টস লিমিটেডকে, দ্যাট ইজ ₹14,000। তাহলে এইরকম একটা ডিসিশন। আর একটা হচ্ছে এটা হচ্ছে শাটডাউন ডিসিশন, আর যদি আমি কন্টিনিউ করি তাহলে আমার কস্ট অফ প্রোডাকশন কত হবে সেটা কোয়েশ্চেনে অলরেডি দেওয়া আছে 16.40 পার ইউনিট। ওকে, অ্যান্ড দ্যাট শুড বি মাল্টিপ্লাইড উইথ 2 লাখ ইউনিটস টু গেট দ্য টোটাল অ্যামাউন্ট। এবারে সেইটা এবং তার সাথে যে অ্যাডিশনাল ভেরিয়েবল সেলিং ওভারহেড আছে। ঠিক আছে, তো এইবারে এই পজিশানে এসে দাঁড়িয়ে তোমাকে ডিসিশান নিতে হবে যে whether it is more economical to shut down the plant during the quarter rather than operating the plant, মানে কোনটা
পেইন্টস লিমিটেডের ক্ষেত্রে ইকোনমিক্যাল হবে যে প্ল্যান্টটা যদি শাটডাউন করে দেয় টেম্পোরারিলি সেটা ইকোনমিক্যাল, নাকি না এই অবস্থাতে প্ল্যান্টের প্রোডাকশানটাকে কন্টিনিউ করে রেখে যাওয়া। এইটা আমাদেরকে ডিসিশান নিয়ে সেটা অ্যাজ আ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট আমাদেরকে অ্যাডভাইস দিতে হবে। অ্যান্ড সেকেন্ডলি আমাদেরকে ডিটারমাইন করতে হবে কি যে শাটডাউন পয়েন্টটা কত ইন টার্মস অফ ইউনিটস। এটা হচ্ছে আমাদের এই ইলাস্ট্রেশনের মোটামুটি একটা ইলাবোরেশন। এবারে যদি আমরা সলিউশনে চলে আসি, আমরা সলিউশনে আসলে কি দেখব, নেক্সট সলিউশন দেখো, সলিউশনে ফার্স্টে আমি করেছি হচ্ছে কন্ট্রিবিউশন পার টিন। ঠিক আছে, আমরা মার্জিনাল কস্টিংয়ের যে স্টেটমেন্ট অ্যানালিসিস জানি সেখানে আমরা জানি যে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, দেন আমরা পাই হচ্ছে কন্ট্রিবিউশন, যেটাই অ্যাকচুয়ালি আমাদেরকে কি করে অপারেটিং প্রফিটের দিকে এগোতে সাহায্য করে। এবারে যেহেতু সেলিং প্রাইস আর সেলস বা ভেরিয়েবল কস্ট ডিপেন্ড করে অন দ্য ভলিউম অফ প্রোডাকশন, তাই জন্য সেই ক্ষেত্রে কন্ট্রিবিউশনটাকে আমরা মেন প্রফিট মার্জিন হিসাবে দেখি। তাহলে সেই জায়গায় আমাকে সবার ফার্স্টটাকে কন্ট্রিবিউশন পার টিনটা দেখে নিতে হবে। এবারে আমার কাছে সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে ₹21। ভেরিয়েবল কস্ট যদি আমি ডিডাক্ট করি তাহলে কি হবে, আমার কাছে টোটাল ভেরিয়েবল কস্টের দিকে যদি তাকাও তাহলে দেখো কোয়েশ্চেনে আছে ডাইরেক্ট মেটেরিয়াল ভেরিয়েবল কস্ট, ডাইরেক্ট লেবার ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েবল কস্ট, অবভিয়াসলি ফিক্সড ওভারহেড ভেরিয়েবল কস্ট নয়। প্রথম তিনটে ভেরিয়েবল কস্ট, আর চলে আসো অ্যাডিশনাল ইনফরমেশনে। অ্যাডিশনাল ইনফরমেশনে গিয়ে একটা সেলিং ওভারহেড আছে যেটাও তোমার ভেরিয়েবল কস্ট। তাহলে এই প্রথম তিনটে আর এই অ্যাডিশনাল ইনফরমেশনের এই যে একটা কস্ট দেওয়া আছে, এই চারটেকে যদি আমি অ্যাড করি দেন আইল গেট দ্য টোটাল ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে আমার কাছে সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে বা সেলিং প্রাইস পার টিন দেওয়া আছে, অ্যান্ড ভেরিয়েবল কস্ট পার টিন আমি বার করে নিলাম। তাহলে সেটা যদি আমি ডিডাক্ট করি আই উইল গেট কন্ট্রিবিউশন পার টিন। আমি সেটাই করেছি। দেখো সেলিং প্রাইস পার টিন ছিল ₹21 এবং ভেরিয়েবল কস্ট হচ্ছে 7.8 প্লাস 2.1 প্লাস 2.5, আর সেলিং ওভারহেড হচ্ছে 0.60। তাহলে টোটাল দুটোকে যদি অ্যাড করি, এই চারটেকে অ্যাড করলে আমার এসেছিল হচ্ছে ₹13। সো 21 minus 13 gives you ₹8, দ্যাট ইজ ইয়োর কন্ট্রিবিউশন পার টিন। এবারে আমি কি দেখব যে আমার শাটডাউন ডিসিশন হচ্ছে মানেও হচ্ছে শাটডাউন ডিসিশন যখন একটা ম্যানুফ্যাকচারারকে নিতে হচ্ছে তার মানেও হচ্ছে কোম্পানিটা এবারে লস ইনকার করা স্টার্ট করে দিয়েছে। কিন্তু অ্যাজ আ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট আমার কি দেখতে হবে, আমাকে দেখতে হবে যে আমার প্ল্যান্ট যেন লসটা কম ইনকার করে, লসটাকে মিনিমাইজ করার দিকে চেষ্টা করতে হবে। আমার যদি লসটাকে আমি 10 টাকা থেকে 5 টাকায় নিয়ে আসতে পারি তাহলে সেটাও আমার কাছে একটা প্রফিটেবল সিচুয়েশন না হলেও ইটস আ ফেভারেবল সিচুয়েশন। আমি কখনোই লসটাকে বাড়াতে দিতে পারি না, আমাকে সবসময় লসটাকে কমিয়ে আনতে হবে। যতটা আমি যে ডিসিশান নিলে আমার লস যে ইনকার হচ্ছে সেটা কমাতে পারবো সেটাই আমাকে সেই ডিসিশানটাই আমার কাছে সবসময় ফেভারেবল ডিসিশান হিসাবে কাজ করবে। তো আমি এখানে দুটো সিচুয়েশান দেখব যে আমি যদি কন্টিনিউ করি, আমাদের যে ডিসিশন মেকিংয়ের পার্টটা কি, দিস ইজ দ্য শাটডাউন অর কন্টিনিউ ডিসিশন। তাই আমি যদি অপারেশনটাকে কন্টিনিউ করে যাই তাহলে আমার লস কতটা হচ্ছে, এবং আমি যদি অপারেশনটাকে বন্ধ করে দিয়ে শাটডাউন ডিসিশনে চলে যাই তাহলে আমার লস কতটা হচ্ছে। তো এই যে জিনিসটা, এই দুটো জিনিসের মধ্যে আমাকে দেখতে হবে কোন ক্ষেত্রে লসটা কম হচ্ছে। যে ক্ষেত্রে লসটা কম হবে আমাকে সেই ডিসিশনটাকে অ্যাডাপ্ট করতে হবে। এটাই হচ্ছে শাটডাউন অর কন্টিনিউ ডিসিশনের ফান্ডা। তাহলে লস অন অপারেশনটা আগে দেখে নিই। লস অন অপারেশন মানে হচ্ছে আমরা যদি কন্টিনিউ করি তাহলে আমাদের কতটা লস হচ্ছে। তো সেটা দেখো ফিক্সড কস্ট পার অ্যানাম। ঠিক আছে, আমার তো ভেরিয়েবল কস্ট আমি জানি, ঠিক আছে, ভেরিয়েবল কস্ট আমার কাছে পার ইউনিট দেওয়া আছে। আর আমি যদি এই কোয়ার্টারে প্রোডাকশন করিও তাহলে কত ইউনিট প্রোডাকশন করতে পারবো? নর্মাল ক্যাপাসিটির মতো 2 লাখ টিনস তো প্রডিউস করতে পারবো না, পারবো হচ্ছে 10,000 ইউনিটস। তাহলে ফিক্সড কস্ট পার অ্যানাম দেখো আমার কাছে ফিক্সড কস্ট পার অ্যানাম অলরেডি আগে বলে দিয়েছিলাম যে কত হবে, যে 8 লাখ। কীভাবে 8 লাখ আসছে? কেননা 2 লাখ টিনস টোটাল আর ইন্টু 4 পার ইউনিট, তাহলে টোটাল ফিক্সড কস্ট হচ্ছে আমার 8 লাখ হুইচ ইজ ইনকার্ড ইউনিফর্মলি থ্রু আউট দ্য ইয়ার। এবারে ফিক্সড কস্ট ফর 1 কোয়ার্টার, আমি তো একটা করে কোয়ার্টার কাজ করছি, এবং যদি বছরে আমার কটা কোয়ার্টার, 4টে কোয়ার্টার,
তাহলে বছরে যদি আমার 4টে কোয়ার্টার হয় তাহলে ইচ কোয়ার্টার আমার ফিক্সড কস্ট কত ইনকার করতে হচ্ছে, 8 লাখ টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই নাম্বার অফ কোয়ার্টার্স, দ্যাট ইজ 8 লাখ ডিভাইডেড বাই 4 গিভস ইউ 2 lakhs। ওকে, এবারে হচ্ছে আমরা সামটাই যাচ্ছি। দেখো পার্টিকুলার্স রুপিস, ফিক্সড কস্ট ফর দ্য কোয়ার্টার, আমার তো শুধু নেক্সট কোয়ার্টারের কথা বলেছে, নেক্সট কোয়ার্টারে আমার 10,000 ইউনিট প্রডিউস করতে পারবো। এই সিচুয়েশনে কি আমি কন্টিনিউ করবো কি না শাটডাউন করে দেবো? তাহলে ফিক্সড কস্ট ফর দ্য কোয়ার্টার হচ্ছে 2 লাখ। ঠিক আছে, নেক্সট কোয়ার্টার, একটা কোয়ার্টারের জন্য তো আমার ফিক্সড কস্ট 2 লাখ। ঠিক আছে, এবারে লেস কন্ট্রিবিউশন অন অপারেশন। এবারে আমরা যেটা জানি, কেন আমরা এই জায়গা থেকে শুরু করলাম দেখো, কেননা আমরা অলরেডি কন্ট্রিবিউশন পার্ট 3 বার করে নিয়েছি। আমাদের যদি মার্জিনাল কস্টিংয়ের স্টেটমেন্টটাই দেখি তাহলে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট গিভস ইউ কন্ট্রিবিউশন, অ্যান্ড দেন কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট, সেটা হচ্ছে তোমাকে কি দেয়, প্রফিট দেয়। কিন্তু আমি তো জানি যে আমি এখন লস ইনকার করছি, আমার ম্যানুফ্যাকচারার এখন লস ইনকার করছে। তাহলে যদি লস ইনকার করছে তার মানে আমি বুঝতে পারছি যে আমার কন্ট্রিবিউশন ইজ নট গ্রেটার দ্যান ফিক্সড কস্ট, কারণ কন্ট্রিবিউশন যখন ফিক্সড কস্টের থেকে বেশি থাকে তখনই তো আমাদের প্রফিট হয়, কারণ কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট গিভস ইউ প্রফিট। তাহলে কন্ট্রিবিউশন থেকে যখন ফিক্সড কস্ট ডিডাক্ট করি, তাহলে যদি কন্ট্রিবিউশন বেশি থাকে ফিক্সড কস্টের থেকে তখন আমার সেই ক্ষেত্রে প্রফিট হয়। কিন্তু যদি ইন এনি কেস কন্ট্রিবিউশন ইজ লেস দ্যান ফিক্সড কস্ট, তখনই আমার নেগেটিভ প্রফিট হয় বা লস হয়। তাহলে এই সিচুয়েশনে দেখো যে ফিক্সড কস্ট আমার কত আছে ফর দ্য কোয়ার্টার, 2 lakhs, আর কন্ট্রিবিউশনটা কত, কন্ট্রিবিউশন হচ্ছে, আমি তো কন্ট্রিবিউশন অলওয়েজ ডিপেন্ডস অন দ্য ভলিউম অফ প্রোডাকশন। আমার এই কোয়ার্টার, যেটা নেক্সট কোয়ার্টারের আমি লস বা প্রফিট বার করছি, সেই কোয়ার্টারে আমার কত ইউনিট প্রডিউস হবে, 10,000 ইউনিট প্রডিউস হবে, এবং পার ইউনিট আমার কন্ট্রিবিউশন কত, ₹8, যেটা আমরা অলরেডি বার করে নিয়েছি। তাহলে 10,000 ইন্টু ₹8, দ্যাট গিভস ইউ টোটাল কন্ট্রিবিউশন ফর দ্য নেক্সট কোয়ার্টার, সেটা হচ্ছে আমার কত এলো, 80,000। এবারে দেখো, তুমি যদি মার্জিনাল কস্টিংয়ের স্টেটমেন্টকে ভাবো, কন্ট্রিবিউশন কিন্তু উপরে থাকে, সেটা হচ্ছে তোমার 80,000, আর তোমার ফিক্সড কস্ট ফর দ্য কোয়ার্টার হচ্ছে 2 lakhs। তাহলে 8 lakhs মাইনাস 2 lakhs গিভস ইউ ওয়ান নেগেটিভ প্রফিট, দ্যাট ইজ অফ ₹1,20,000। তার মানে সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি নেগেটিভ প্রফিট, মানে হচ্ছে আমাদের কাছে লস। তাহলে লস হচ্ছে কত, ₹1,20,000। তার মানে আমি যদি অপারেশনটা চালিয়ে যাই, মানে আমি যদি আমার প্রোডাকশন চালিয়ে যাই, তাহলে কত ইউনিট প্রডিউস করতে পারবে, অ্যাজ পার দ্য কোয়েশ্চেন ইট ইজ 10,000 ইউনিটস। এবার 10,000 ইউনিট প্রডিউস করতে আমার ফিক্সড কস্ট 2 লাখ টাকা লাগবে, আর যদি আমি কন্ট্রিবিউশনটা জেনারেট করার চেষ্টা করি, তাহলে কন্ট্রিবিউশনটা আমার কত, অলরেডি আমি পার্ট 3 কন্ট্রিবিউশন আগেই বার করে নিয়েছি, দ্যাট ইজ ₹8, আর 10,000 ইউনিট প্রডিউস করছি, তাহলে টোটাল কন্ট্রিবিউশন আমার কত আসছে, 10,000 ইন্টু ₹8, দ্যাট ইজ 80,000। সো ইফ ইউ ডিডাক্ট কন্ট্রিবিউশন if we deduct fixed cost from contribution, that is ₹2 lakh from 80,000, তাহলে কত হচ্ছে, আমার 1,20,000 টাকা লস হচ্ছে, দ্যাট ইজ কামিং অ্যান্ড নেগেটিভ ভ্যালু। নেগেটিভ ভ্যালু আসে মানে দ্যাট ইজ মাই লস সিচুয়েশন। তাহলে বোঝা গেল যে আমি যদি কন্টিনিউ করি তাহলে আমার কতটা লস হচ্ছে, 1,20,000। এটা আমরা মাথায় রাখলাম। এবারে আমরা একটা সিচুয়েশন নিচ্ছি, দ্যাট ইজ যে আমি কন্টিনিউ করব না, টেম্পোরারিলি শাটডাউন করে দেবো প্রোডাকশনটাকে, বন্ধ করে দেবো প্রোডাকশনটাকে। যদি প্রোডাকশনটাকে এখন সাসপেন্ড করে দিই বা বন্ধ করে দিই, তাহলে আমার লস কতটা হচ্ছে, সেটা আমাদের নেক্সট সিচুয়েশনে আছে। দেখো, লস অন শাটডাউন কত আছে, দেখো এবারে সেই জায়গাতে আমাদের একটা ছিল যে যদি আমরা কন্টিনিউ না করি তাতেও আমাদেরকে একটা মিনিমাম ফিক্সড কস্ট ইনকার করতে হবে। সেই ফিক্সড কস্টটা তো আমাদেরকে ইনকার করা মানে হচ্ছে সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারছি না। টোটাল ফিক্সড কস্ট ফর দ্য কোয়ার্টার ইজ ₹2 lakh, কিন্তু যদি প্রোডাকশান বন্ধ করে দিই তাহলেও যে আমি পুরো ফিক্সড কস্টটাকে অ্যাভয়েড করতে পারছি সেটা নয়, তাতেও আমাকে কিছুটা ফিক্সড কস্ট ইনকার করতে হচ্ছে, দ্যাট ইজ আনঅ্যাভয়েডেবল, মানে আমি অ্যাভয়েড করতে পারছি না, দ্যাট হ্যাজ টু বি ইনকার্ড। তো সেটা কততে কমিয়ে আনা গেছে, দ্যাট ইজ ₹74,000। ঠিক আছে, 2 লাখ থেকে আমরা কমিয়ে কতটা আনতে পেরেছি, ₹74,000। তাই আমি লিখেছি আনঅ্যাভয়েডেবল ফিক্সড কস্ট ইজ ₹74,000। ওকে, এবারে তার সাথে আরেকটা অ্যাডিশনাল শাটডাউন কস্ট আছে, কারণ শাটডাউন করতে গেলে এই কস্টটা আমাকে ইনকার করতে হবে, তাহলে আমাকে এই কস্টটাকে নিতে হবে, দিস কস্ট হ্যাজ টু বি টেকেন ইনটু কনসিডারেশন। তাহলে অ্যাডিশনাল শাটডাউন কস্ট ইজ ইয়োর ₹14,000। তাহলে টোটাল কস্ট ফর দ্য শাটডাউন, যেটা আমার অ্যাকচুয়াল লস, এটা সেই লসটা কত, আমি তো শাটডাউন করে দিলে আমার, ভালো করে বোঝো, শাটডাউন যদি আমি করে দিই তাহলে তো আমার কোনো কন্ট্রিবিউশন জেনারেট হবে না, কারণ কন্ট্রিবিউশন তখনই হয় হোয়েন দেয়ার ইজ আ প্রোডাকশন অ্যান্ড হোয়েন দেয়ার ইজ আ সেল।
কারণ কন্ট্রিবিউশনের ফান্ডাটাই কি আসে, যে সেল মাইনাস ভেরিয়েবল কস্ট দ্যাট ইজ ইকুয়াল টু কন্ট্রিবিউশন। আমার তো সেটা হচ্ছে না, তাহলে যখন আমার কোনো প্রোডাকশনও হচ্ছে না, দ্যাট মিনস দ্যার ইজ নো সেল, দ্যার ইজ নো প্রোডাকশন, দ্যার ইজ নো সেল, সো দ্যার ইজ নো কন্ট্রিবিউশন। ঠিক আছে, তাহলে আমরা ওইভাবে কন্ট্রিবিউশন থেকে লস হচ্ছে না প্রফিট হচ্ছে বার করতে পারবো না। আমরা কি করব, আমাদের যে তার মানে শাটডাউন ডিসিশনে আমার যদি কোনো প্রোডাকশন না হয়, তার মানে কোনো সেল হলো না, কোনো রেভিনিউও জেনারেট হলো না, তার মানে পুরো যে কস্টটাকে আমি ইনকার করছি পুরো কস্টটাই আমার কাছে একটা লস, কারণ ওটা আমার পুরোটাই খরচা যাচ্ছে কিন্তু কিছুই আসছে না। দ্য এক্সপেন্সেস আর বিং ইনকার্ড বাট দ্যাট ইজ নো রেভিনিউ জেনারেটেড ফ্রম দ্য সেলস অর প্রোডাকশন। ক্লিয়ার? তাহলে পুরো যে কস্টটাই আমার ইনকার করতে হচ্ছে সেটা পুরোটাই আমার লস। তাহলে সেই লসটা কত শাটডাউন ডিসিশনের ক্ষেত্রে, যে আনঅ্যাভয়েডেবল ফিক্সড কস্ট হচ্ছে ₹74,000, যেটা আমি অ্যাভয়েড করতে পারছি না, দ্যাট হ্যাজ টু বি ইনকার, অ্যান্ড দ্যাট অ্যালং উইথ দ্যাট দ্যাট ইজ অ্যান অ্যাডিশনাল শাটডাউন কস্ট অফ ₹14,000। তার মানে দুটোকে যদি আমি অ্যাড করি, দ্যাট ইজ টোটাল কস্ট দ্যাট হ্যাজ টু বি ইনকার্ড কামস টু ₹88,000, অ্যান্ড এই পুরো কস্টের অ্যামাউন্টটাই হচ্ছে আমার কাছে লস ইফ উই গো ফর দ্য শাটডাউন ডিসিশন। ক্লিয়ার? তাহলে আমি এই জায়গাতে কি বুঝলাম, আমি যদি অপারেশনটাকে চালিয়ে যাই তাহলে আমার কতটা লস হয়েছে, ₹1,20,000। আর যদি আমি শাটডাউন করে দিই তাহলে আমার লস কতটা হচ্ছে, ₹88,000। স্টিল ইট ইজ লেস দ্যান দ্য প্রিভিয়াস অ্যামাউন্ট। তার মানে কি, মানে আমি এখান থেকে এই জিনিসটা বুঝতে পারলাম যে যদি আমি এত কিছুর পরেও অপারেশনটাকে বন্ধ করে দিই তাহলে আমি কতটা লস কমাতে পারবো, আমি একটা অ্যাডিশনাল লস অ্যামাউন্ট কমাতে পারবো, সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন ₹1,20,000 অ্যান্ড ₹88,000। ক্লিয়ার? কারণ এই দুটো অ্যামাউন্ট যদি আমি শাটডাউন করে দিই তাহলে আমাকে 88,000 লস ইনকার হবে আমার, আর যদি আমি কন্টিনিউ করি তাহলে আমার 1,20,000 টাকা হবে। তাহলে আমার কোনটা আমার কাছে মানে সেফ ডিসিশন? অবভিয়াসলি টু গো ফর দ্য শাটডাউন, কারণ সেইখানে আমি অ্যাডিশনাল যে আমার 32,000-এর একটা লস হচ্ছে সেই লসটাকে আমি বন্ধ করতে পারবো। তাই জন্য আমাকে যে অ্যাডভাইস করতে বলা হয়েছে যে কোনটা ইকোনমিক্যাল ফর দ্য কোম্পানি বা ফর দ্য প্ল্যান টু গো অ্যাজ আ ডিসিশন, টু টেক অ্যাজ আ ডিসিশন, তাহলে সেই ক্ষেত্রে আমি কোন ডিসিশনটা নেব, আমি ডিসিশন নেব টু শাট ডাউন মাই অপারেশন টু অ্যাভয়েড অ্যান অ্যাডিশনাল লস অফ ₹32,000, হুইচ ইজ দ্য ডিফারেন্স বিটুইন ₹1,20,000 অ্যান্ড ₹88,000। ক্লিয়ার? এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্টে যদি যাই, সেকেন্ড পার্টে আমরা দেখব যে ক্যালকুলেট দ্য শাটডাউন পয়েন্ট ফর দ্য কোয়ার্টার ইন টার্মস অফ নাম্বারিং ইউনিট। শাটডাউন পয়েন্ট মানে কি? শাটডাউন পয়েন্ট মানে হচ্ছে যে সেই পয়েন্টটা, যে পয়েন্টের পর থেকে যে একটা অর্গানাইজেশন তার ফিক্সড কস্টটাকেও রিকভার করতে আর পারে না। ঠিক আছে? কারণ সেই টাইমের পর থেকেই অর্গানাইজেশন লসটাকে মেনলি ইনকার করতে শুরু করে। শাটডাউন পয়েন্টের আগে অবধি মানে ব্রেক ইভেন পয়েন্ট থেকে, ব্রেক ইভেন পয়েন্ট মানে নো প্রফিট নো লস, সেখান থেকে নেমে নেমে যখন আমরা শাটডাউন পয়েন্টে আসি, তো সেই পয়েন্টটা আসার আগের মুহূর্ত অবধি দ্য কোম্পানি ক্যান ক্যারি আউট দ্য ফিক্সড কস্ট বাট ক্যান অনলি রিকভার দ্য ভেরিয়েবল কস্ট। কিন্তু শাটডাউন পয়েন্টের নিচে চলে গেলে অর্গানাইজেশন আর ফিক্সড কস্টটাকেও রিকভার করার মতো পজিশনে থাকে না, অ্যান্ড ইট স্টার্টস ইনকারিং লসেস অ্যান্ড হুইচ ইজ হার্মফুল ফর দ্য অর্গানাইজেশন। তাহলে আমাদেরকে সেই পয়েন্টটা দেখে নিতে হবে যে কোন পয়েন্ট অবধি আমি প্রোডাকশনটা করতে পারবো। সেটার একটা ফর্মুলা হচ্ছে shutdown point in terms of number of units that is equal to avoidable fixed cost ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। যে ফিক্সড কস্টটাকে আমি অ্যাভয়েড করতে পারবো সেই ফিক্সড কস্টটা মাইনাস কন্ট্রিবিউশন পার ইউনিট। এই ক্ষেত্রে আমার কাছে কন্ট্রিবিউশন পার ইউনিটটা আমার জানা আছে, যেটা কোয়েশ্চেনে আছে হচ্ছে এই, আমি বার করেছি হচ্ছে ₹8 পার টিন। ক্লিয়ার? কিন্তু অ্যাভয়েডেবল ফিক্সড কস্টটা কত? দেখো, আমরা অ্যাভয়েডেবল ফিক্সড কস্ট অলরেডি পেয়েছি, সেটা হচ্ছে দেখো আনঅ্যাভয়েড টোটাল ফিক্সড কস্ট ফর দ্য কোয়ার্টার হচ্ছে আমার ₹2 লাখ, আর আমার আনঅ্যাভয়েডেবল ফিক্সড কস্ট যেটা ছিল সেটা হচ্ছে ₹88,000। ঠিক আছে? আনঅ্যাভয়েডেবল ফিক্সড কস্ট যে টোটাল যে আনঅ্যাভয়েডেবল এটা সেটা আমার কত এসেছিল, যে 74,000 ছিল একটা ফিক্সড কস্ট প্লাস একটা অ্যাডিশনাল শাটডাউন কস্ট ছিল, সেটা হচ্ছে ₹14,000। দ্য টোটাল যে কস্টটা আনঅ্যাভয়েডেবল কস্ট হ্যাজ টু বি ইনকার্ড ইরেসপেক্টিভ অফ দ্য শাটডাউন অর কন্টিনিউ ডিসিশন, সেটা হচ্ছে আমার 88,000। ক্লিয়ার?
তাহলে বাদবাকি যে কস্টটা পড়ে থাকছে সেই কস্টটা আমার কি হচ্ছে, সেই কস্টটা হচ্ছে আমার অ্যাভয়েডেবল ফিক্সড কস্ট, দ্যাট ইজ 2 lakhs মাইনাস 88,000। ক্লিয়ার? আর কন্ট্রিবিউশন পার ইউনিট হচ্ছে আমার ₹8। তার মানে সেটা যদি তুমি করো তাহলে তুমি দেখবে যে তোমার নাম্বার অফ ইউনিটস অফ প্রোডাকশন হচ্ছে কত আসছে, 14,000 ইউনিটস। ঠিক আছে? তো দ্যাট ইজ মাই শাটডাউন পয়েন্ট। তার মানে হচ্ছে যে এই 14,000 ইউনিটস অবধি যদি আমি প্রোডাকশন করি তাহলে আমার অর্গানাইজেশন লস ইনকার করবে না, কিন্তু 14,000 থেকে যদি 14,001 ইউনিট অবধিও আমরা প্রোডাকশনে চলে যাই তাহলে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমাদের অর্গানাইজেশন লস ইনকার করা শুরু করবেন। ইট উইল বি ডিফিকাল্ট ফর দ্য অর্গানাইজেশন টু recover the fixed costs even along with the variable costs। এটা আমি একটা সাম বোঝালাম তোমাদেরকে। তো নেক্সট ইলাস্ট্রেশনে আমি নেক্সট ক্যাটাগরি অফ শাটডাউন ডিসিশনের সাম বোঝাবো। থ্যাংক ইউ।